এক দেশ ও অন্য দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে খেলাধুলার ভূমিকা বহু যুগ ধরেই স্বীকৃত। প্রাচীন গ্রিসে নগর রাষ্ট্রগুলো রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত থাকলেও অলিম্পিক গেমসের সময় যুদ্ধবিরতির ডাক দিত। সেই সময় অস্ত্র নামিয়ে ক্রীড়াক্ষেত্রে মিলিত হতো শত্রু দেশের অ্যাথলেটরা। প্রাচীন গ্রিসে অলিম্পিক গেমসই নগর রাষ্ট্রগুলোর মধ্যে যোগাযোগ ও বোঝাপড়ার এক শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তুলেছিল। আধুনিক যুগেও খেলাধুলার মাধ্যমে দেশগুলোর মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সেই চেতনার সম্পূর্ণ বিপরীত পথে হেঁটেছে ভারত। বিশেষ করে ক্রিকেটের ময়দানে প্রতিহিংসার মতো বিষবাষ্প ছড়িয়েছে তারা। রাজনৈতিক বৈরিতার অজুহাতে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন ধরে বর্জন করে আসছে দেশটি। শুধু তাই নয়, চলমান টি-20 বিশ্বকাপে পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা না দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটিয়েছে তারা। এসব বিতর্কিত পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারতের স্পোর্টসম্যানশিপ ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বিগত কয়েক বছর ধরেই অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছে ভারত। 2036 সালের অলিম্পিক গেমস আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ভারত সরকার ও ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ভারতের এই আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেছেন। বিশাল জনসংখ্যা, ক্রমবর্ধমান ক্রীড়া অবকাঠামো এবং আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অভিজ্ঞতাকে সামনে রেখে বিশ্ব দরবারে নিজেদের সম্ভাব্য আয়োজক দেশ হিসেবে তুলে ধরতে চাচ্ছে ভারত। তবে অলিম্পিক আয়োজনের এই বিশাল স্বপ্ন পূরণের পথে ভারতের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক কিছু বিতর্ক। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাব খাটানো, বৈরী দেশগুলোর প্রতি অসহযোগিতামূলক আচরণ অলিম্পিক আদর্শের পরিপন্থী হিসেবে বিবেচিত হতে পারে। 2036 সালের অলিম্পিক আয়োজনের জন্য 200টিরও বেশি দেশ থেকে প্রায় 10,500 অ্যাথলেটকে আতিথেয়তা দিতে হবে। এর সঙ্গে কর্মকর্তা, গণমাধ্যম এবং লাখ লাখ দর্শক তো আছেই। এদিকে চলমান টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পেসার আলী খান ও শায়ান জাহাঙ্গীরকে ভিসা দেয়নি ভারত। এই দুই ক্রিকেটার পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার কারণেই প্রতিহিংসার বশে তারা ভারতের ভিসা পাননি বলে ধারণা করা হচ্ছে। অনেকের মতে এর অর্থ হল ক্রীড়াক্ষেত্রে ভারত সবার উপস্থিতি নিশ্চিত করতে পারছে না অথবা করতে চাইছে না। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা না দেওয়ার পেছনের জাতীয়তাবাদী রাজনীতি ভারতের ভেতরে বেশ জনপ্রিয়। পাকিস্তান ও বাংলাদেশের প্রতি কঠোর অবস্থান দেখিয়ে ফায়দা লোটে মোদির হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি। ভারতের রাজনীতিতে এটি বেশ কাজে দিলেও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এর কোনো স্থান নেই। মোদি চান ভারতকে একটি উদীয়মান শক্তি হিসেবে দেখা হোক, যারা বিশাল ও জটিল সব আয়োজন সামলাতে সক্ষম। কিন্তু অলিম্পিক আয়োজন মানেই শুধু স্টেডিয়াম আর হোটেল বানানো নয়, এটি অলিম্পিক চেতনার প্রতি মৌলিক অঙ্গীকার প্রমাণের বিষয়। সেই বিশ্বাস থাকতে হবে যে খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে এবং প্রতিযোগিতা হবে খেলার মাঠে, ভিসা অফিসে নয়। আর ঠিক এই জায়গাতেই ভারত এখন চরমভাবে ব্যর্থ হচ্ছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।